2024 সালে বেশ কিছু হরর মুভি দর্শকদের বাজিমাত করেছে এবং এই সিনেমাগুলো ছিল বেশ বিজয়ের। 2024 সালের অন্যতম গথিক হরর সিনেমা নসফেরাতু, যেটির নিখুঁত পরিচালনা ও গল্প বলার ধরন আপনার চোখকে স্ক্রিনে আটকে রাখবে। 2024 সালের এই মুভিটি 1922 সালের জার্মান সাইলেন্ট ফিল্ম নসফেরাতুর আধুনিক সংস্করণ। 1922 সালের এফ.ডব্লিউ. মুরনাউ পরিচালিত নসফেরাতু ছিল নির্বাক যুগের একটি মাস্টারপিস। এর অন্ধকার অভিব্যক্তিবাদী সিনেমাটোগ্রাফি এবং ম্যাক্স শ্রেকের কাউন্ট অরলক চরিত্রে অসাধারণ অভিনয় এটিকে ভয়ের চলচ্চিত্রের ইতিহাসে একটি আইকনিক স্থান দিয়েছে। চলচ্চিত্রটি ভ্যাম্পায়ার কিংবদন্তিকে একটি ভুতুড়ে এবং কাব্যিক উপায়ে উপস্থাপন করেছিল। 2024 সালের রবার্ট এগার্সের নসফেরাতু একটি আধুনিক পুনর্নির্মাণ যা মূল চলচ্চিত্রের ডার্ক এবং হরর পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছে। মূল সিনেমার সেই আদিম ভয়ের অনুভূতি 2024 সালের নসফেরাতু মুভিতেও পরিচালক বজায় রেখেছে। মূল সিনেমার সাদা কালো চিত্রগ্রহণ এবং নির্বাক অভিনয়ের একটি আলাদা প্রভাব ছিল। নতুন সংস্করণটিতে উন্নত ভিজুয়াল ইফেক্ট এবং সাউন্ড ডিজাইনের ব্যবহার হয়েছে। 1922 সালের মুভিটির সেই ক্লাসিক অনুভূতি 2024 সালের মুভিটিতে আরও আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে। 1922 সালের নসফেরাতু মুভিটি একটি কালজয়ী ক্লাসিক সিনেমা। এর চিত্রনাট্য, আলো ছায়ার খেলা এবং অভিনয়ের মাধ্যমে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা আজও দর্শকদের মুগ্ধ করে। ম্যাক্স শ্রেকে কাউন্ট অরলকের ভূমিকায় তার অভিনয় অসাধারণ। তার চেহারা এবং অঙ্গভঙ্গি ভয়ের এক অন্য মাত্রা যোগ করে। সিনেমাটি নির্বাক হওয়ায় আধুনিক দর্শকদের জন্য এটি কিছুটা একঘেয়ে লাগতে পারে। সিনেমাটির গতি কিছুটা স্লো। 2024 সালের নসফেরাতু মুভিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সিনেমাটিতে নতুন ভয়ের উপাদান যোগ করা হয়েছে। সিনেমাটির ভিজুয়াল এবং সাউন্ড ডিজাইন অনেক উন্নত, অভিনয় এবং সিনেমাটোগ্রাফি খুবই দারুণ। 1922 সালের নসফেরাতু সেই সময়কালের জন্য একটি যুগান্তকারী সিনেমা ছিল। এর ভয়ের আবহ এবং ম্যাক্স শ্রেকের অভিনয় আজও দর্শকদের মনে দাগ কাটে। তবে 2024 সালের নসফেরাতু আধুনিক প্রযুক্তির ব্যবহারে নতুন ভয়ের মাত্রা যোগ করেছে। দুটি সিনেমাই তাদের নিজস্ব স্থানে বিশেষ। তবে 2024 সালের নসফেরাতু আধুনিক দর্শকদের জন্য হতে পারে থ্রিলিং একটি এক্সপিরিয়েন্স।